কিছুদিন আগেই যাওয়া হয়েছিল কলাইকুণ্ডার উপর থেকে বাঁকড়া গ্রামে যাওয়া হয়েছিল, যেটাকে চুনপাড়াও বলা হয়। তো সেখানে কাজ করার সময় তো মনে হয়নি যে আর দাঁড়াতে পারবো মা গুপ্তমণির কাছে, কারণ আমার শরীরটা সেরকম ভালো ছিল না। কিন্তু একটা ছোট্ট 5 মিনিটের কাজের জন্য মাকে আমি একলা ছাড়তে পারবো না, কারণ মা খুব ঘাবড়ে গেছে, কদিন ধরে খুব ভয় পেয়ে আছে। জানি না কেন। আসলে ব্যাপারটা হচ্ছে, মাকে তো সবাই ঠকিয়ে দিয়েছে, তো সেই হিসেবে বোধহয় আসলে কি বলুন তো, ভালো মানুষরা প্রতি মুহূর্তেই ঠকে, বলতে গেলে আসল কথাটা সেটাই। তো ভাবতে ভাবতেই মনটা খারাপ হয়ে গেছিলো যে মা গুপ্তমণির কাছে আর যাওয়া হবে না। আর অনেক বছর যাওয়াও হয় না সেরকম, আজ প্রায় অন্তত হয়ে গেল 6-7 বছর যাওয়া হয় না মায়ের কাছে। কিন্তু ফাইনালি ওখানে দাঁড়ানো হয়েছিল, এবং আসার সময় দাঁড়ানো হয়েছিল। প্রচণ্ড রোদ ছিল, আমাকে খালি পায়ে মায়ের কাছে পুজো দিতে হয়েছিল, এবং বাইরে থেকে একটুখানি মায়ের মন্দিরটাকে তুলেই চলে এসেছিলাম। আর এই রোদের মধ্যে তো অনেকজন তো ফটোশ্যুটও করছিল, কিন্তু আমার আর সেরকম ফটোশ্যুট করা হয়নি। আমি মায়ের কাছে পুজো দিয়ে, দেখতে পাচ্ছেন আমার কী অবস্থা। মায়ের কাছে বললাম পাপীদের সংহার করে যাতে ভালো মানুষের পাশে থাকে এবং সব সময় যাতে আমার সাথে থাকে, এইটুকু বলেই মায়ের কাছে চলে এসেছিলাম। আর মা বললো একটা ছোট্ট ভিডিও তুলে নে, ব্যাস, তাহলে চলে এলাম, ভালো থাকবেন।